নমস্কার বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু উঠে এসেছে একটা বিশাল বড় বিজ্ঞপ্তি। তো আপনাদের কিন্তু খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কিন্তু আপনারা এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো কোন পদে আপনাদের আবেদন হচ্ছে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে, কোন ডিরেক্টরের আন্ডারে হচ্ছে, আপনাদের পে লেভেল কত হচ্ছে, আপনাদের ভ্যাকেন্সিস কত রয়েছে, কতগুলো শূন্যপদ আপনাদের রয়েছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়ি শুরু করা যাক আজকে আলোচনাটা। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই নোটিশটি কিন্তু উঠে এসেছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.psc.wb.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে উপস্থিত আছি। তো এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে চাইলে খুব সহজেই এই পিডিএফটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া আমি সমস্তটা আপনাদের সামনে আলোচনা করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ারবাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড আদার ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ পার্মানেন্ট। ওকে, তো আপনাদের কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। তো এনবিতে কী বলেছে, অর্থাৎ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি is an essential requirement, but such knowledge is not mandatory for candidates whose mother tongue is Nepal unless specifically mentioned. Such ability will be tested at the time of interview. অর্থাৎ আপনাকে বলা হচ্ছে অবশ্যই আপনাকে বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। যদি আপনার মাদার টাং নেপালি হয় তাহলে কিন্তু এটা ম্যান্ডেটারি নয়। ওকে, তো আপনাদের কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে টেকনিক্যাল অফিসার পোস্টে টেক্সটাইল ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে। ডিপার্টমেন্ট হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড, গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। ডিরেক্টরেট টেক্সটাইলস, পে লেভেল হচ্ছে এখানে পে লেভেল 12 অনুযায়ী বেতন হবে আপনাদের 35,800 টাকা থেকে 92,100 টাকা অবধি আপনাদের কিন্তু এক্ষেত্রে বেতন হবে। 27টি মোট ভ্যাকেন্সিজ রয়েছে, তার মধ্যে এসসিতে 6টা, এসটিতে 2টো, ওবিসি এতে 3টে, ওবিসি বিএতে 2টো, পিডাব্লিউবিডিতে 1টা এবং ইডাব্লিউএসে 3টে ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, qualifications কি লাগবে, a degree in handloom or textile technology from any university recognized college or institute within 2 years working experience in textile or handloom industry। ওকে, অথবা ডিপ্লোমা ইন হ্যান্ডলুম or textile technology from any university or recognized college or institute with 5 years working experience in textile handloom industry। তো আপনাদের কিন্তু অবশ্যই টেক্সটাইল ইউনিভার্সিটিতে আপনার একটা ডিগ্রি থাকতে হবে, ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে। আর যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনার ডিপ্লোমার সাথে সাথে আপনার কিন্তু 5 বছরে কাজ করার কিন্তু দক্ষতা থাকতে হবে। নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পিকিং অ্যান্ড রাইটিং, আপনার কিন্তু অবশ্যই বেঙ্গলি এবং নেপালি মানে দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাকে বলতে এবং পড়তে মানে লিখতে জানতে হবে। ওকে, আপনার বয়স কিন্তু 36 বছরের উপরে হলে চলবে না। 1/1/2024 উপর বেস করে আপনাদের এক্ষেত্রে ফিস লাগবে কিন্তু 210 টাকা করে কিন্তু ফিস লাগবে আপনাদের। ওকে, এবং আপনাদের যদি আপনারা অফলাইন যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ হিসেবে 17 টাকা কিন্তু অবশ্যই লাগছে। যদি আপনি এসসি এসটি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হয়ে থাকেন ওয়েস্ট বেঙ্গল থেকে, তাহলে কিন্তু আপনার 40% আপনাদের কিন্তু, যদি আপনি পিডাব্লিউডি ক্যাটাগরি অন্তর্গত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 40%, যদি আপনি পিডাব্লিউডি ক্যাটাগরি মানে আমরা যদি ডিসএবিলিটি যদি 40% থাকে তাহলে আপনি পিডাব্লিউডি ক্যাটাগরি আন্ডারে পড়বেন, তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে কিন্তু কোনো ফিস কিন্তু লাগছে না, নো ফিস। ওকে, নো পে নট রিকোয়ার্ড টু পে এনি ফি, আপনার কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগবে না। ওকে, তো এক্ষেত্রে আপনাদের যে ইম্পর্টেন্ট ডেট, সেই ইম্পর্টেন্ট ডেটগুলো কী কী আছে আপনাদের দেখতে পাচ্ছেন। শুরু হবে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে আপনাদের 12ই মার্চ 2024 থেকে। ক্লোজিং ডেট এক্ষেত্রে রয়েছে 2রা এপ্রিল 2024। ওকে, লাস্ট ডেট অফ দ্য পেমেন্ট ফিস 2nd এপ্রিল 2024। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস অফলাইন 3rd এপ্রিল 2024। লাস্ট জেনারেশন অফ দ্য পেমেন্ট চ্যালেঞ্জ 2nd এপ্রিল 2024। অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 12ই মার্চ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে আপনাদের 2nd এপ্রিল অবধি আপ টু বিকাল 3টে অবধি কিন্তু আপনাদের এই ফর্মটি কিন্তু চলবে। তারপরে আপনাদের অবশ্যই এডিট উইন্ডো পরবর্তীকালে চালু করা হবে এবং যতক্ষণ না ফাইনাল সাবমিশন বাটন ক্লিক করছেন ততক্ষণ কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু হবে না। তো আপনারা কিন্তু ততক্ষণ ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আপনাকে অবশ্যই লগ ইন করে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, তো আমি একটু নিচে স্ক্রল ডাউন করবো, দেখবো আর কি ইম্পর্টেন্ট আছে। তো আপনাদের কিন্তু অবশ্যই এই psc.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোরূপভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই
অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। এবং একটা কথা বলে রাখি, চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের দ্য ওয়ে অফ এডুকেশন নামক যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপনাদের প্রতিদিন রাত 9টার সময় কিন্তু আপনাদের অবশ্যই জেনারেল নলেজ, এছাড়াও আপনাদের ম্যাথামেটিক্স, রিজনিং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাদের কোশ্চেন দেওয়া হবে কুইজ আকারে। তো আপনারা কিন্তু সকলেই ওই কুইজগুলো অ্যাটেন্ড করবেন, আপনাদের উন্নতি কিন্তু চরমতম শিখরে আপনারা পৌঁছে যাবেন। ওকে, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।